হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে মেথডস টু মেজার ইনফ্লেশন টপিকটা শুরু করেছিলাম। সেখানে আমরা 3 রকমের মেথড পড়েছি। একটা হোলসেল প্রাইস ইন্ডেক্স, সেকেন্ডলি কনজিউমার প্রাইস ইন্ডেক্স, তারপর হচ্ছে কি যে জিডিপি ডিফ্লেটার। ঠিক আছে, এই 3টে টপিক পড়েছি, কিন্তু একটা টপিককে বাদ দিয়ে রেখেছিলাম, সেটা কি প্রডিউসার প্রাইস ইন্ডেক্স। এটা সম্পূর্ণ নতুন একটা টপিক, নতুন একটা কনসেপ্ট, যেটা কিনা 2014 সালের পরবর্তীতে অ্যাপ্লাই করার কথা বলা হয়। রিকমেন্ডেশন মানে কি, মানে কমিটি গঠন করা হয়, যে BN গোল্ডার কমিটি। হ্যাঁ, তারপর এটা আসে, ইন্ট্রোডিউস করা হয়। তো চলো আমরা এই সম্বন্ধে একটু পড়াশোনা করি। যদিও আমরা আগের ক্লাসের একটু রিভিশন করি, যে আমরা খুবই ইম্পর্টেন্ট দুটো প্রাইস ইন্ডেক্স পড়েছি, সেটা হোলসেল আর হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স। চলো ওটাকে আমরা ভালো করে একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, হোলসেল প্রাইস ইন্ডেক্সের বেস ইয়ার হচ্ছে 2011-12 অর্থবর্ষ, বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স কম্বাইন্ড মানে রুরাল প্লাস আরবান, সেক্ষেত্রে বেস ইয়ার 2012। তারপর ওয়েদার ইনক্লুডস সার্ভিস অর নট, মানে সার্ভিসকে কে ইনক্লুড করছে কে ইনক্লুড করছে না। সেক্ষেত্রে দেখলে যে হোলসেল প্রাইস ইন্ডেক্স শুধুমাত্র গুডসকে ইনক্লুড করছে, কিন্তু কনজিউমার প্রাইস ইন্ডেক্স সেটা হচ্ছে বোথকেই করছে, গুডসকেও করছে, তারপর হচ্ছে সার্ভিসকেও করছে। ঠিক আছে, তারপর ওয়েট হিসেবে হোলসেল প্রাইস ইন্ডেক্সে টোটাল 697টা কমোডিটি আছে, যেখানে কিনা কনজিউমার প্রাইস ইন্ডেক্সে রুরালের ক্ষেত্রে 448টা এরকমই হয়তো ছিল, আর হচ্ছে হ্যাঁ 448টা, এবং আরবানের ক্ষেত্রে 460টা আর্টিকেল ছিল। ঠিক আছে, তারপর হোলসেল প্রাইস ইন্ডেক্সে মানে ম্যানুফ্যাকচারার বা প্রডিউসাররা যে মানে কি মানে ডিস্ট্রিবিউটরদের কাছে বা পাইকারদের কাছে যে টাকায় বিক্রি করছে সেটাকে মানে কি ইনক্লুড করা হয়। কিন্তু কনজিউমার প্রাইস ইন্ডেক্সে শুধুমাত্র রিটেলারদের ক্ষেত্রে মানে কি দেখা হয়, যে ফাইনাল স্টেজ পর্যন্ত স্টেজে কত টাকায় বিক্রি হচ্ছে সেটা দেখা হয়। আচ্ছা, ডাটা কালেকশনের ক্ষেত্রে হোলসেল প্রাইস ইন্ডেক্সের ক্ষেত্রে সেন্ট্রালাইজড ভাবে করা হয়। সেন্ট্রাল গভর্নমেন্ট বলবো না, সরি, সেন্ট্রালাইজডভাবে করা হয়। কিন্তু সিপিআই এর ক্ষেত্রে 1181টা ভিলেজ এবং 310টা টাউনের ক্ষেত্রে করা হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, তো এবার আসি আমরা যে রেট অফ ইনফ্লেশন। রেট হোলসেল প্রাইস ইন্ডেক্সে তুলনামূলকভাবে কম মান আসে, মানে কম ইনফ্লেশন আসে, কিন্তু সিপিআই বা কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ক্ষেত্রে তুলনামূলক ইনফ্লেশনের মান বেশি আসে। এই হচ্ছে হোলসেল প্রাইস ইন্ডেক্স এবং কনজিউমার প্রাইস ইন্ডেক্সের মধ্যে পার্থক্য। এবার আমাদের মূল টপিকে আসি, যে প্রডিউসার প্রাইস ইন্ডেক্স। এটা কিন্তু প্রডিউসার লেভেলে কত টাকা মানে কত খরচ হচ্ছে সেই হিসেবে, বা প্রডিউসার যে টাকায় বিক্রি করছে সেই অ্যামাউন্টটাকে ধরা হয়। আসলে কি, যে কেন হচ্ছে কি যে কনজিউমার প্রাইস ইন্ডেক্সের মতো ফাইনাল গুডসের ক্ষেত্রে কেন নেওয়া হয় না, কারণ কি সেখানে জিএসটি লাগে। আলাদা আলাদা বছর আলাদা আলাদা জিএসটি থাকতে পারে, সেটা প্রতি বছর বছর মানে গভর্নমেন্টে যে পরিমাণ জিএসটি ধার্য করবে তার উপর বেস করে। তাহলে রিয়াল ইনফ্লেশন কত হলো সেটা তো বোঝা যাচ্ছে না আমাদের। সেটা যদি বুঝতে হয়, তার জন্য আমাদেরকে যে প্রডিউসার লেভেলে যেতে হবে, যেখানে কিনা কোনো রকম কোনো ইনডিরেক্ট ট্যাক্সের কোনো বালাই নেই। ঠিক আছে, আচ্ছা, এবার আসি আমরা এক্ষেত্রে প্রডিউসার্স প্রাইস ইন্ডেক্সের ক্ষেত্রে গুডস এবং সার্ভিস দুটোকেই ইনক্লুড করা হয়। 2014 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া BN গোল্ডার কমিটি বসায়, এবং সেটাতে মানে কি যে মেথোডোলজি অ্যাডভান্সড মেথোডোলজি বার করার কথা বলে, প্ল্যান করা হয়, যে কি করে ঠিকঠাকভাবে যদি আমরা মানে কি ইনফ্লেশনটাকে কারেক্ট ধরতে পারি, তাহলে আমাদের অনেক বেশি লাভ হবে, মার্কেটটাকে বোঝার জন্য সুবিধা হবে, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ ভালো হবে। হ্যাঁ, তারপর সেই কমিটি হচ্ছে কি যে হোলসেল প্রাইস ইন্ডেক্সটাকে বাদ দিয়ে প্রডিউসার প্রাইস ইন্ডেক্সটাকে আনার কথা মানে কি রিকমেন্ড করে। আবার হচ্ছে 2011-12 অর্থবর্ষকে বেস ইয়ার ধরার কথা বলা হয়। আর সার্ভিস প্রাইস হিসেবে মানে কি আলাদা বাস্কেট মানে ইনক্লুড করার কথা বলে, শুধুমাত্র গুডস না, হোলসেল প্রাইস ইন্ডেক্সের মতো আলাদা করে সার্ভিসের ক্ষেত্রেও ইনক্লুড করা হোক। আর এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে এক্সপেরিমেন্টালভাবে হচ্ছে গিয়ে পিপিআই বা প্রডিউসার প্রাইস ইন্ডেক্সটাকে ইমপ্লিমেন্ট করা হোক। হ্যাঁ, এবং শুধুমাত্র এটাই নয়, যে সেটা একবার ওভারঅলভাবে এক্সপেরিমেন্টালভাবেও ইমপ্লিমেন্ট করে দেখার কথা বলা হয়। ঠিক আছে, এই হচ্ছে যে প্রডিউসার প্রাইস ইন্ডেক্স। আচ্ছা, এর সঙ্গে দুটো ছোট ছোট টপিক আমাদের পড়া উচিত। একটা হচ্ছে হেডলাইন ইনফ্লেশন, আর একটা হচ্ছে কোর ইনফ্লেশন। হ্যাঁ, আচ্ছা, তো হেডলাইন ইনফ্লেশন মানে একটা কনজিউমার বা মানে কি যে কিনছে কাস্টমার,
হ্যাঁ, সে কি পরিমাণ এক্সপেরিয়েন্স করছে, কতটুকু ইনফ্লেশন বলে তার কাছে কি মনে হচ্ছে, হোয়াট এভার সিপিআই বা হোয়াট এভার ডাব্লিউপিআই, ঠিক আছে। কি বলে, তবে সেটাকে হেডলাইন ইনফ্লেশনটা কত পরিমাণ এক্সপেরিয়েন্স করছে সেটা কিন্তু যে সিপিআই হিসেবে ধরা হয় কনজিউমার লেভেলে, কারণ কি সে একটা কাস্টমার কিন্তু গিয়ে, কাস্টমার বলবো না, মানে কি যে রিটেলারদের কাছ থেকে যে সাধারণ মানুষ তো জিনিস প্রোডাক্ট কিনে, তাই না। তো এর জন্য তার কাছে কতটা বেশি ইনফ্লেশন বলে মনে হচ্ছে সেটা তো অবশ্যই সে মার্কেটে গিয়ে যখন মানে কি কোনো একটা কমোডিটি কিনবে তখনই সে মানে এক্সপেরিয়েন্স করবে, তাই না। তো এই ক্ষেত্রে এই হেডলাইন ইনফ্লেশনের ক্ষেত্রে দুটো কনসেপ্ট এক্সট্রা আনা হয়, একটা হচ্ছে কি ভোলাটাইল মানে ক্যাটাগরি আইটেম, আর একটা নন ভোলাটাইল ক্যাটাগরি আইটেম। প্রথমে আসা যাক ভোলাটাইল ক্যাটাগরি অফ আইটেম। যেসব কমোডিটিগুলো মানে কি কমোডিটিগুলোর দাম ফ্লাকচুয়েট করছে মার্কেটে, মানে কখনো উঁচু হয়ে যাচ্ছে কখনো কম হয়ে যাচ্ছে, এইসব কমোডিটিকে বলা হয় হচ্ছে ভোলাটাইল ক্যাটাগরি আইটেম, ঠিক আছে। যেমন কি ফর এক্সাম্পল কি এনার্জি হতে পারে সেটা, হ্যাঁ। তারপর হচ্ছে কি যে ফুডস হতে পারে। তো ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপর আলুর দাম কখনো দাম বেড়ে যায় কখনো কমে যায়। তারপর হচ্ছে কয়লা, পেট্রোল, ডিজেল এগুলো কখনো বেড়ে যায় কখনো কমে যায়, ডিপেন্ড করে সময়, আলাদা আলাদা সময়ের উপর। তো এটাকে বলা মানে কি, আর নন ভোলাটাইল ক্যাটাগরি মানে কি যেগুলোর দাম মোটামুটি ফিক্সড থাকে বা ধীরে ধীরে ইনফ্লেটেড হয় বা ইনফ্লেশন হয়, হ্যাঁ। তো তো এইসব কি বলে, এটা কিন্তু দুটোই, এই যে মানে হেডলাইন ইনফ্লেশনের ক্ষেত্রে কিন্তু দুটোই ইনক্লুড করা হয়। একটা হচ্ছে কি যে ভোলাটাইল এবং নন ভোলাটাইল দুটো ক্যাটাগরির আইটেমই কিন্তু এখানে ইনক্লুড করা হয়, হ্যাঁ। যে এই হেডলাইন ইনফ্লেশনটাকে বার করার জন্য, ঠিক আছে। এবার আরেকটা টার্ম আছে সেটা হচ্ছে কোর ইনফ্লেশন, হ্যাঁ। যে এটা পলিসি মেকাররা হচ্ছে কি ডাটা মানে কি আন্ডারস্ট্যান্ড করার জন্য কোর ইনফ্লেশনটাকে মানে মানে কি মাপে, কোর ইনফ্লেশনটাকে বার করার চেষ্টা করে, যে নতুন কোন কোন স্কিম ইমপ্লিমেন্ট করা উচিত, কি কি পলিসি, নতুন কোনো পলিসি ইমপ্লিমেন্ট করা উচিত কি না, সেই সব দেখার জন্য কোর ইনফ্লেশন কিন্তু মানে দেখা হয়, ঠিক আছে। এটা যেটা কি না ভোলাটাইল ক্যাটাগরি আইটেমসে যে ফুড এবং এনার্জি আছে সেগুলোকে বাদ দিয়ে ধরা হয়। তার মানে যেগুলো কিনা ফিক্সড থাকে বা ধীরে ধীরে ইনফ্লেশন হচ্ছে সেগুলোকে ধরা হয়। যেগুলো কখনো বেড়ে যাচ্ছে কখনো কমে যাচ্ছে, এইভাবে কোনো গ্যারান্টি নাই কোনটার কখন কমবে কখন বাড়বে। তো এই জন্যে এই রকম যে ক্যাটাগরির আইটেমসগুলোকে বাদ দেওয়া হয়, ঠিক আছে, যে কোর ইনফ্লেশনটাকে বার করার জন্য। তাহলে আজকে আমরা বললাম কি ডাব্লিউপিআই বা সিপিআই এর মধ্যে যে ডাব্লিউপিআই এবং সিপিআই এর মধ্যে কি পার্থক্য আছে সেটা পড়লাম। তারপর প্রডিউসার প্রাইস ইন্ডেক্স পড়লাম, হেডলাইন ইনফ্লেশন পড়লাম, আর লাস্ট ভাবে আমরা কোর ইনফ্লেশন পড়েছি, ঠিক আছে। তো এই টপিকটা এখানেই থাক, নেক্সট ক্লাসে আমরা নতুন একটা টপিক শুরু করবো, ঠিক আছে। তো সঙ্গে থেকো, বাই।